জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আমরা নৌকা বিহার দেখতে এসেছি মদনমোহন। হ্যাঁ, মানে জগন্নাথের যে চলন্ত, হ্যাঁ বলো, আবার বলো। জগন্নাথের তো হাত পা নাই, কিন্তু মদন মোহনের হাত পা আছে। জগন্নাথের চলন্ত রূপ হচ্ছে মদন মোহন। রামকৃষ্ণ হচ্ছে বলরাম, আর ওইদিকে প্রচন্ড ভিড়, অর্ক যেতে পারবে না, তাই আমরা এইদিকে, এই ঘাটটা অনেক শান্তি আছে, অর্ক আস্তে আস্তে করে দেখতে পারবে। হ্যাঁ, এই যে অর্ক এখানে বসে নৌকা বিহার দেখছে। আমাদের কি ভাগ্য, আমরা ভগবানের নৌকা বিহার দেখতে পাচ্ছি। এই যে এখানে সবাই লাইন ধরে বসে আছে, ওখানে প্রচুর ভিড়, ওখানে প্রচুর ভিড়। এই ভিড়ের মধ্যে অল্প গেলে ব্যথা ট্যাথা পাবে। ইচ্ছে করে যেতে, কিন্তু সবসময় তো সব ইচ্ছা পূরণ হয় না। তা আপাতত আমরা এই ইচ্ছে, এইটুকু নিয়েই আমরা খুশি থাকি। এই যে পুকুরের জল কি সুন্দর, মনে হয় যেন একটা ঐশ্বরিক রূপ ধারণ করে আছে, ভীষণ সুন্দর। এখনই নৌকা বিহার শুরু হবে। নমস্কার বন্ধুরা, জয় জগন্নাথ। আজকে আপনাদের সঙ্গে প্রভুর চন্দন যাত্রা উপলক্ষে যে নৌকা বিহার হয় সেটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে প্রভুকে যখন পালকিতে করে এই পুকুরে চন্দন যাত্রা এবং নৌকা বিহারের জন্য আনা হয়, তখন আমরা মন্দিরেই ছিলাম। তো সেই মন্দিরে প্রভুকে আরতি করে কাশি ঘন্টা বাজিয়ে তারপরে তোলা হয়। সেখান থেকে মহা সমারোহে এই মন্দিরে আনা হয়। এই যে পুকুরের মধ্যে যে মন্দিরটি, এই পুকুরটি কিন্তু একেবারে জগন্নাথ মন্দিরের ঠিক পেছনে। তো খুব বেশি দূর না। আসলে সেই সময় তো রাজা মহারাজাদের ব্যাপার, তো তারা যখন তৈরি করেছিলেন ঠিক মন্দিরের পেছনেই এই পুকুরটি তৈরি করা হয়েছিল। ভক্তরা মনে করেন প্রভু এত গরমে কিভাবে মন্দিরে থাকবেন, একটু হাওয়া বাতাস খেয়ে আসবে, বিকালবেলা একটু ঘুরতে বেরোবে, এটা ভক্তদের একটা ভাব। তো সেই উপলক্ষেই প্রতি বছর এই সময়টাতে প্রভু চন্দন যাত্রা এবং নৌকা বিহার অনুষ্ঠিত হয়। অক্ষয় তৃতীয়াতে এই নৌকা বিহার শুরু হয় আর 21 দিন ধরে চলে। তো 21 দিন ধরে ভক্তমণ্ডলী ভগবানকে দর্শন করতে আসে, আর সেই সঙ্গে নৌকা বিহারও তারা দর্শন করে যান। তো এই সময়টাতে আসলে এরকম অভূতপূর্ব দৃশ্য দেখতে পাওয়া যায়। এই নৌকোটি কিন্তু পুরো পুকুরটি ঘুরে আসবে একেবারে চারিধার, যাতে ভক্তরা প্রভুকে দর্শন করতে পারে আর প্রভুর সুন্দর হাওয়া বাতাস খেয়ে খেয়ে ভক্তদের দেখে দেখে আসতে পারে, সেরকমই ব্যবস্থা। তো এখানে এই যে দেখুন, এখানে কিন্তু দুটো নৌকা আছে। প্রথমে দেখলেন একটা নৌকা বেরোলো, তার পেছনে আরেকটা নৌকা ছিল। তো প্রথম নৌকাতে পঞ্চমুখী মহাদেবের 5টি রূপ ওখানে আছে, আর তার পেছনে আছেন প্রভু জগন্নাথ। মদনমোহন, প্রভু জগন্নাথের মদনমোহন রূপ। তো মদনমোহন রূপটি কি? মদনমোহন রূপটি হচ্ছে প্রথমে যারা প্রভু জগন্নাথের পুজো করতেন, একটি সম্প্রদায় ছিল। মদনমোহন হচ্ছেন প্রভু জগন্নাথের চলন্ত রূপ, এটাই সবাই বিশ্বাস করেন। তো এই যে দেখুন, আর সামনে কিন্তু আসছে পঞ্চমুখী মহাদেব। ও এখানে আপনারা একদম কাছ থেকে দেখতে পারবেন। দেখুন কি সুন্দর করে সাজানো হয়েছে এই রথটি, এত সুন্দর করে সাজানো হয়েছে ফুল দিয়ে। তারপরে এখানে যারা পান্ডারা আছেন তারা ভগবানের আরতি করে যাচ্ছেন, আর আমরা ভক্তরা দূর থেকে ভগবানের এই সুন্দর রূপ দেখতে পাচ্ছি।
আসলে এখানে শিব আর বিষ্ণু এরা সবসময় একসঙ্গে থাকতেই পছন্দ করেন। তা সে বিভিন্ন রূপে থাকেন শিব আর বিষ্ণু। তো এখানে হাওয়া খেতেও তারা একসঙ্গেই বেরিয়েছেন। আর পান্ডারা তাদের সেবা পূজা করে যাচ্ছেন। আর আমরা সেই অপূর্ব দৃশ্য দর্শন করতে পারছি। এখানে দুটো নৌকোর উপরে এই রথটি বসানো হয়েছে। দুটো নৌকো একসঙ্গে রেখে কি সুন্দরভাবে একই তালে দুটো নৌকো যাচ্ছে। আমি এরকম মানে একটু এদিক সেদিক হচ্ছে না, কিভাবে বাঁধা হয়েছে তাও তো জানি না আমরা। এত সুন্দরভাবে সমান তালে রথটি জলের উপর দিয়ে ভেসে চলে গেল। এরপরে আসছেন প্রভু জগন্নাথ। প্রভু জগন্নাথ এরপরে আসবেন মদনমোহন রূপী প্রভু জগন্নাথ। প্রভু জগন্নাথের চলাফেরা করার রূপ, এটাই আর কি সবাই বলে বা বিশ্বাস করে, যেটা প্রচলিত একটা কথা। সেই ওই যে দূরে পেছনে আছে প্রভু জগন্নাথের রথটি, এটি আসছে ধীরে ধীরে সবাইকে দেখা দেবার জন্য। এই যে দেখুন, একদম কাছ থেকে সবাই এখন দেখতে পারবেন প্রভু জগন্নাথের মদনমোহন রূপটি। আসলে ভগবান বিভিন্ন রূপে বিভিন্ন জায়গায় থাকেন, আমরা ভক্তরা সেগুলো বিভিন্নভাবে ব্যাখ্যা করি। এই যে একটু একটু করে দেখুন প্রভু জগন্নাথের মদনমোহন রূপটি যতদূর পারা যায় দেখানোর চেষ্টা করছি। তো এখানে পান্ডারা এতভাবে ঘিরে রেখেছেন যে পুরোপুরি দেখা যাচ্ছে না, তারপরও যতটুকু সম্ভব আপনারা দেখুন। ভাবি যে পান্ডাদের কি ভাগ্য, তারা প্রতিদিন দেখতে পারে, প্রতিদিন অনেকক্ষণ ধরে দেখতে পারে ভগবানকে। আর আমরা একটুখানি দর্শন করে আমরা খুশি থাকতে হয়, কি আর করা। ওই ভাগ্য নিয়ে তো জন্মায়নি যে ভগবানকে সবসময় সেবা পূজা করতে পারবো। তো আপনারা দেখলেন ভগবানের এই রূপটি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। জয় জগন্নাথ। দুইটা নৌকার উপরে উঠাইছে না? একটাই পঞ্চম মহাদেব, না না, এখানে দুইটা